মুক্তা কি শুধু সমুদ্রেই পাওয়া যাবে না অন্য কোথাও নয়, এ ধারণা সম্পূর্ণ ভুল। এবার নবাডের উদ্যোগে বীরভূমের চাষিদের নিয়ে এবং পার্শ্ববর্তী 4টি জেলার কৃষি আধিকারিকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শনিবার দুপুর 2টো নাগাদ বীরভূম জেলার মল্লারপুর নয়শুভা প্রডিউসার কোম্পানিতে। সেখানে চাষিদের ড্রাগন ফল চাষের পাশাপাশি মাছ চাষ এবং তার সাথে কিভাবে মাছ চাষের পুকুরে মুক্তা চাষ করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়। মাছ চাষের পুকুরে একই সঙ্গে মুক্তা চাষ করলে অনেকটাই লাভবান হবেন চাষিরা বলে মনে করছেন সবাই। তবে বীরভূমের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার অনুপম পাটনায়ক আমাদের জানান, ইতিমধ্যে বীরভূম ময়ূরেশ্বরের নজরুল সুকান্ত ক্লাবের প্রায় 150 জন মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ চালানো হয়। প্রায় 15 দিন ধরে চলে এই প্রশিক্ষণ শিবির এবং সেখানে বাড়ির মহিলাদের শেখানো হয় কিভাবে ঝিনুক সংগ্রহ করতে হবে, কিভাবে সেটিকে অপারেট করতে হবে এবং নিউক্লিয়াস কিভাবে বসাতে হবে, সবকিছু সবিস্তারে শেখানো হয়। এবং তারপরে প্রায় 120 থেকে 130 জন মহিলা নিজেদের বাড়িতে ঝিনুক চাষ করছেন। তবে এখনো ফাইনাল প্রোডাক্ট হাতে পেতে বেশ কিছুদিন সময় লাগবে, কারণ ঝিনুক অপারেট করা থেকে শুরু করে ঝিনুক থেকে মুক্তা বেরোনো পর্যন্ত প্রায় 18 মাস সময় লাগে। তবে চাষিরা কোথা থেকে পাবে এই ঝিনুক, এ বিষয়ে তিনি জানান, বীরভূমের বিভিন্ন ধানের জমিতে খালবিলের মধ্যেই ঝিনুক পাওয়া যায়। শুধুমাত্র নিউক্লিয়াস বাইরে থেকে আনতে হয়। একটি ঝিনুকের জন্য খরচা হয় মাত্র 10 টাকা এবং সেখান থেকে চাষ করে মুক্তা পেতে হাতে সময় লাগে 18 মাস এবং সেই মুক্তা 200 থেকে 500 এবং ভালো মানের হলো 1000 টাকাতেও বিক্রি হয়। যদি এই মুক্তা চাষ বীরভূমে সফল হয় তাহলে বাড়ির মহিলারা এবং চাষিরা অনেকাংশে উপকৃত হবে। কিভাবে সহযোগিতা করবে একটু আমরা মুক্ত চাষ মানেই জানি মেনলি এটা সমুদ্রেই হয়, কিন্তু এটা একটা নতুন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এটা শুরু করেছি। মুক্ত চাষটা আমাদের পুকুরেও সম্ভব এবং বীরভূমের পুকুর, বিশেষ করে আমাদের ময়ূরেশ্বর এই সাইডে, যেখানে সারা বছরই পুকুরগুলোতে জল থাকে এবং জলটাও বেশ মিষ্টি, কোয়ালিটিটা ভালো, সেখানে আমরা মুক্ত চাষের উপরে প্রথমে আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি যে এখানে সম্ভব মুক্ত চাষ বেসিক্যালি ঝিনুকের মধ্যে। তো তারপর আমরা 150 জন মহিলাকে, আমাদের এখানে একটা এফপিসি রয়েছে, আমাদের নজরুল সুকান্ত ফার্মার্স ক্লাব এফপিসি, তার সঙ্গে যুক্ত যারা মহিলা সদস্য, তাদেরকে নিয়ে আমরা ট্রেনিং করেছি। এলইডিপি নাবার একটা প্রজেক্ট রয়েছে এলইডিপি, সেখানে আমরা পুকুরের জলে মাছ চাষের সাথে সাথে কীভাবে মুক্ত চাষ করতে পারি তার উপরে ট্রেনিং হয়েছে। 15 দিনের ট্রেনিং ছিল। তো এখানে এক্সপার্ট দ্বারা কীভাবে বেসিক্যালি আপনার কোন ঝিনুকটা কালেক্ট করতে হবে, ঝিনুকটাকে কীভাবে অপারেট করতে হবে, নিউক্লিয়াস কীভাবে বসাতে হবে, সেগুলো শেখানো হয়েছে এবং অলরেডি করার পরে প্রায় 120 থেকে 130 জন মহিলা অলরেডি নিজেদের বাড়িতে এটা করছেন। এবং তবে এখনও ফাইনাল প্রোডাক্ট আসেনি, কারণ প্রোডাক্টটা ফাইনালি আসতে, মানে ঝিনুকটা ইমপ্ল্যান্ট করা থেকে ফাইনাল প্রোডাক্ট আসতে কারণ 18 মান্থস সময় লাগে। তো আশা করছি এটা যদি আমাদের সফল হয় তাহলে এখানে একটা ভালো একটা মুক্তর উপর একটা ভালো বিজনেসের স্কোপ তৈরি করা যাবে এবং একটা গ্রামের মহিলাদের বাড়িতে বসে একটা অ্যাডিশনাল ইনকামের ব্যবস্থা করে দেওয়া যাবে। ঝিনুকটা পাবে কি করে? এই যে ঝিনুকটা যেটা কালেক্ট করা হয় এটা কিন্তু লোকালি কালেক্ট করা, এটা কোথাও বাইরে থেকে আনতে হয় না। আমাদের যে ধানের জমি, খাল বিল, ওখানেই ওই ঝিনুকটা পাওয়া যায়। আর নিউক্লিয়াসটা ওদেরকে বাইরে থেকে আনতে হয়। বেসিক্যালি নিউক্লিয়াসটা হচ্ছে সেফ, নিউক্লিয়াসটা এবার কীরকম সেফ দিতে চায় সেরকম আনতে হয়। তো সব কিছু মিলিয়ে যে ওর যে র মেটেরিয়াল পার ঝিনুকে ম্যাক্সিমাম 10 টাকা খরচা হয় এবং এটা সময় লাগে 18 মাস। এবং প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে নর্মালি আমরা একটা ঝিনুকের মধ্যে 2টো করে নিউক্লিয়াস ইমপ্ল্যান্ট করি, এই জন্যই যাতে একটা ফেল হলেও আরেকটা থাকে। তো নর্মালি এখন যেটা মার্কেট রেট 200 টাকা থেকে 500, 1000, 1200 আছে, মানে মিনিমামও 200 টাকা, যেটা একদম ডিগ্রেডেড। তো সেই জন্যই আমাদের এখনও যেহেতু ফুল প্রোডাক্টটা আসেনি, তো এখনই আমরা বলতে পারছি না, কিন্তু আশা করা যাচ্ছে এটা একটা ভালো ইনকামের একটা ব্যবস্থা করে দেবে। কারণ এটা যেখানে ঝিনুক করবে এরকম নয় যে খালি ঝিনুকই করতে হবে, ঝিনুকটা এক্সিস্টিং যেটা মাছ চাষ করছে, মাছ চাষের সাথেই এটা করা যায়। কি নাম, কি মানে অনুষ্ঠান? আজকে আমরা একটা মিনি এফপিও কনক্লেভের আয়োজন করেছি এখানে মল্লারপুর রামপুরহাটে। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে এই ফার্মারদেরকে নিয়ে যারা কাজ করছে, আমাদের পার্শ্ববর্তী জেলা, শুধু বীরভূম নয়, আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং আপনার আমাদের পার্শ্ববর্তী জেলাতেও যারা কাজ করছেন ওদেরকেও নিয়ে এসে, যারা এফপিওর সঙ্গে যুক্ত, একটা নিজেদের মধ্যে একটা প্ল্যাটফর্মের মতো তৈরি করা,
যাতে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে যে কে কী কাজ করছে এবং কোনখানে আমাদের নিজেদের মধ্যে একটা কোঅপারেশন বা কোলাবোরেশনের স্কোপ রয়েছে। আমরা মূলত সেই উদ্দেশ্য নিয়েই আজকের এপিইউ কনক্লেভটা করছি এবং আগামী দিনে যাতে আমরা নিজেদের মধ্যে একটা দিশা পেতে পারি সেই উদ্দেশ্যে এটা করা হচ্ছে এই মিটিংটা আজকে। এইখানে বীরভূম থেকে একজন বললেন যে মুক্ত চাষ, সেটা কিভাবে মানে চাষিরা কিভাবে ঝিনুকটা পাবে এবং কিভাবে আপনাদের নাভার থেকে কিভাবে সহযোগিতা পাবে একটু দেখুন। আমরা মুক্ত চাষ মানেই জানি মেনলি এটা সমুদ্রেই হয়, কিন্তু এটা একটা নতুন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এটা শুরু করেছি। মুক্ত চাষটা আমাদের পুকুরেও সম্ভব এবং বীরভূমের পুকুর, বিশেষ করে আমাদের ময়ূরেশ্বর এই সাইডে, যেখানে সারা বছরই পুকুরগুলোতে জল থাকে এবং জলটাও বেশ মিষ্টি, কোয়ালিটিটা ভালো, সেখানে আমরা মুক্ত চাষের উপরে আমরা প্রথমে ফিজিবিলিটি স্টাডি করেছি যে এখানে সম্ভব মুক্ত চাষ বেসিক্যালি ঝিনুকের মধ্যে। তো তারপর আমরা 150 জন মহিলাকে, আমাদের এখানে একটা এফপিসি রয়েছে আমাদের নজরুল সুকান্ত ফার্মার্স ক্লাব এফপিসি, তার সঙ্গে যুক্ত যারা মহিলা সদস্য, তাদেরকে নিয়ে আমরা ট্রেনিং করেছি। এলইডিপি নাবার একটা প্রজেক্ট রয়েছে এলইডিপি, সেখানে আমরা মানে পুকুরের জলে মাছ চাষের সাথে সাথে কীভাবে মুক্ত চাষ করতে পারি তার উপরে ট্রেনিং হয়েছে। 15 দিনের ট্রেনিং ছিল। তো এখানে এক্সপার্ট দ্বারা কীভাবে বেসিক্যালি আপনার কোন ঝিনুকটা কালেক্ট করতে হবে, ঝিনুকটাকে কীভাবে অপারেট করতে হবে, নিউক্লিয়াস কীভাবে বসাতে হবে, সেগুলো শেখানো হয়েছে এবং অলরেডি করার পরে প্রায় 120 থেকে 130 জন মহিলা অলরেডি নিজেদের বাড়িতে এটা করছেন। এবং তবে এখনও ফাইনাল প্রোডাক্ট আসেনি, কারণ প্রোডাক্টটা ফাইনালি আসতে, মানে ঝিনুকটা ইমপ্ল্যান্ট করা থেকে ফাইনাল প্রোডাক্ট আসতে কারণ 18 মান্থস সময় লাগে। তো আশা করছি এটা যদি আমাদের সফল হয় তাহলে এখানে একটা ভালো একটা মুক্তর উপর একটা ভালো বিজনেসের স্কোপ তৈরি করা যাবে এবং একটা গ্রামের মহিলাদের বাড়িতে বসে একটা অ্যাডিশনাল ইনকামের ব্যবস্থা করে দেওয়া যাবে। ঝিনুকটা পাবে কি করে? এই যে ঝিনুকটা যেটা কালেক্ট করা হয় এটা কিন্তু লোকালি কালেক্ট করা, এটা কোথাও বাইরে থেকে আনতে হয় না। আমাদের যে ধানের জমি, খাল বিল, ওখানেই ওই ঝিনুকটা পাওয়া যায়। আর নিউক্লিয়াসটা ওদেরকে বাইরে থেকে আনতে হয়। বেসিক্যালি নিউক্লিয়াসটা হচ্ছে সেফ, নিউক্লিয়াসটা এবার কীরকম সেফ দিতে চায় সেরকম আনতে হয়। তো সব কিছু মিলিয়ে যে ওর যে র মেটেরিয়াল পার ঝিনুকে ম্যাক্সিমাম 10 টাকা খরচা হয় এবং এটা সময় লাগে 18 মাস। এবং প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে নর্মালি আমরা একটা ঝিনুকের মধ্যে 2টো করে নিউক্লিয়াস ইমপ্ল্যান্ট করি, এই জন্যই যাতে একটা ফেল হলেও আরেকটা থাকে। তো নর্মালি এখন যেটা মার্কেট রেট 200 টাকা থেকে 500, 1000, 1200 আছে, মানে মিনিমামও 200 টাকা, যেটা একদম ডিগ্রেডেড। তো সেই জন্যই আমাদের এখনও যেহেতু ফুল প্রোডাক্টটা আসেনি, তো এখনই আমরা বলতে পারছি না, কিন্তু আশা করা যাচ্ছে এটা একটা ভালো ইনকামের একটা ব্যবস্থা করে দেবে। কারণ এটা যেখানে ঝিনুক করবে এরকম নয় যে খালি ঝিনুকই করতে হবে, ঝিনুকটা এক্সিস্টিং যেটা মাছ চাষ করছে, মাছ চাষের সাথেই এটা করা যায়। কি নাম স্যার? আমার নাম অনুপম পটনায়ক, আমি ডিজিএম নাবার। প্রেজেন্টলি আমি বীরভূমে অ্যাজ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার আমি রয়েছি।